ভাগ্যক্রমে যদি আপনাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটে তবে আপনি বুঝতে পারেন যে আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি রয়েছে বা ঈশ্বর বাস করছেন। নমস্কার বন্ধুগণ, সনাতনী জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকেল দীপক জ্বালানোর পাশাপাশি ভোগও নিবেদন করেন, যাতে ঈশ্বরের দয়া আপনাদের এবং আমাদের সকলের উপর বিরাজমান থাকে। যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন, তা তিনি সরাসরি হোক কিংবা পরোক্ষভাবেই হোক। যখন তিনি বাড়িতে বিরাজ করেন তখন আপনি অনুভব করেন, অনেক সময় আপনি তাকে দেখে নিতেও পারেন। কখনো কখনো এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছেন, কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান, আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান। কারণ প্রায় মানুষ এই ভুল করে থাকে যে তারা কখনো পূজা পাঠ করে এবং পরে ছেড়ে দেয়, তারপর কয়েকদিন পর আবার পূজা শুরু করে এবং পুনরায় ত্যাগ করে। আর এই সব অনুচিত এর মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান। অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করেন, কিন্তু তারা এই বিষয়ে জানেন না এবং তারা নিজেদের অপমান করেন এবং ঈশ্বরকে ফিরে পাঠান। তারা বলেই চলেন যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি, কিন্তু তবুও ঈশ্বর আমার সাথে থাকেন না কেন? আপনার এই সকল শব্দ ঈশ্বরকে ক্ষুব্ধ করে। তাই আজ আমরা আপনাকে সেই সংকেতগুলি জানাবো যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে ঈশ্বর আপনার বাড়িতে আসছেন। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানি। তবে বন্ধুরা, আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মন্তব্য বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখতে ভুলবেন না। আপনার ওপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রশ্ন হলো, আপনি এই ভিডিওটি কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন? আপনার উত্তরটি নিচে কমেন্টে লিখবেন। তাহলে চলুন আমরা সেই সংকেতগুলির কথাই বলি। এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনার দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের পরিশ্রম সার্থক হয়েছে এবং আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তাও জানাবেন। তো চলুন বন্ধুরা, এবার সংকেতগুলি জেনে নেওয়া যাক। প্রথম সংকেত, যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে থাকছেন। যদি আপনাদের ঘুম এই সময় খুলে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন, যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন, তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের পরিস্থিতির সংকেত এবং আপনার ভালো সময়ের আগমনের কথাই জানান। দ্বিতীয় সংকেত, যদি আপনাকে ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ, মন্ত্রের আওয়াজ, ঘণ্টার আওয়াজ শোনা যায় বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায়, তাহলে এটা দ্বিতীয় সংকেত, যা জানায় যে ঈশ্বর আপনার বাড়িতেই আছেন এবং আপনার ভালো সময় আসতে চলেছে। তৃতীয় সংকেত, যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আসে। এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করেন না, শুধুমাত্র আপনি অনুভব করেন। এটি কোনো পারফিউমের সুগন্ধ নয় এবং না অন্য কোনো অঙ্গবতী বা কিছু
নয়, এটি সূক্ষ্মভাবে দেবী দেবতাদের ক্রিয়া নির্দেশ করে এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে, কিন্তু যখন ঈশ্বরের পরিস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন। চতুর্থ সংকেত, যখন আপনি পূজা করতে যান তখন যদি কোনো জীব যেমন কুকুর, বিড়াল, গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান, তা যদি সপ্তাহে 3-4 বার ঘটে তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন। কেননা গরুকে মা হিসেবে মনে করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক। কখনো তাদের তাড়াতে নেই এবং তাদের সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করতে হয়। পঞ্চম সংকেত, যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির, ঈশ্বরের প্রতিমূর্তি বা ছবি দেখা যায় তাহলে এটি আপনাদের উপর ঈশ্বরের দয়া বোঝায়। কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন কিন্তু মনে সন্দেহ হয়, এটা বুঝতে হবে যে আপনার সাথে কিছু দেবী শক্তির আশীর্বাদ রয়েছে। 6 নম্বর সংকেত, যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তাদের সম্মান সর্বত্র পাওয়া যায়। যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমেও সফলতা লাভ হয় তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন। ঈশ্বর তাদের সফল এবং সকল সমস্যার হাত থেকে বাঁচায় এবং তাদেরকে সফলতার মুখ দেখায়। যাদের ঈশ্বরের প্রতি সুখী থাকে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন। তাদের জীবনে যত বেদনাও আসুক না কেন তারা সবসময় সুখী থাকে, কখনোই সমস্যায় পড়ে না। 7 নম্বর সংকেত, যদি কোথাও আপনাকে উল্লু দেখা যায় তাহলে এটি একটি শুভ সংকেত। উল্লুকে লক্ষ্মী মায়ের বাহন হিসেবে ধরা হয়, তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে উল্লু দেখতে পান বা দেখে থাকেন তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করছেন। 8 নম্বর সংকেত, খাবারে পরিবর্তন আসা। যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে। বলা হয় এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে। উল্লেখ্য তাদের অসার ধর্ম ও মাংস খাদ্য থেকে দূরে থাকতে থাকে। 9ম সংকেত, লক্ষ্মীদেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করেন। যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন। সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটি একটি শুভ সংকেত। 10 নম্বর সংকেত, হিন্দু ধর্মে শাঁখের অনেক গুরুত্ব রয়েছে। সকালে ওঠার পর যদি আপনাকে শাঁখের আওয়াজ শুনতে পাওয়া যায় তাহলে এটি শুভ সংকেত বলে মনে করা হয়। এভাবে সকালে শাঁখের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের একটি সংকেত। 11 নম্বর সংকেত, যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে 3 দিন ধরে নীলকণ্ঠ পাখি দেখা যায় তাহলে জানবেন ঈশ্বর আপনাকে শুনছেন। আপনার কোনো বড় ইচ্ছে শীঘ্রই পূর্ণ হওয়ার সংকেত এটি। 12 নম্বর সংকেত, যদি বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে আপনাকে দুধ পিথলায় তাহলে এটি দেবতাদের আপনাদের উপর দয়ার একটি চিহ্ন। মানুষের পূজা ও প্রার্থনা সফল হচ্ছে। 13 নম্বর সংকেত, যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বাসা করছে তাহলে এটি একটি শুভ সংকেত। এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে। পাখিও তাদের বাচ্চাদের ভুলেও নষ্ট বা আহত করবেন না, বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। 14 নম্বর সংকেত, পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন তবে এটি ঈশ্বরের দয়ার একটি সংকেত। যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন।
15 নম্বর সংকেত, যদি পূজার সময় জ্বালানো মোমের শিখা হঠাৎ করে অত্যধিক বিশাল হয়ে যায় বা প্রদীপের শিখা অত্যধিক বড় হয়ে যায়, তাহলে বোঝায় যে আপনার পূজা সফল হতে চলেছে। ঈশ্বরের দয়ায় দ্বারা আপনার দুর্দশা শেষ হতে চলেছে। যদি আপনার ঘুম প্রায়শই সকাল 3টে থেকে 5টা 30 পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে খোলা হয়, এটি ঈশ্বরেরই একটি সংকেত। 16 নম্বর সংকেত, যে ব্যক্তির রাতের 3টের পরে বারবার ঘুম ভাঙে সেটিকে হালকা করে দেখা উচিত নয়। এটি খুব শুভ সংকেত। এমন বলা হয় যে রাতের 3টের পর দেবদেবীর শক্তি জাগ্রত হয়। এই সব নিয়মিত আপনার উপকারেরই সংকেত। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভিডিওটি লাইক করেননি যারা, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি আপনার পরিবার এবং সকল মিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। নমস্কার।